স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা সেট ও ফাংশন 2.2 এর উদাহরণ একটি অঙ্ক আছে। অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। অঙ্কটি খুব ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় এই অঙ্কটি আসে বা এই নিয়মের আসে। তাহলে তোমরা যদি এই অঙ্কটি দেখো এবং মনোযোগ দাও বা ভালোভাবে ভিডিওটি দেখতে চেষ্টা করো, আশা করি সেই অঙ্কটি পারবে এবং বোর্ড পরীক্ষায় এই নিয়মের অঙ্কগুলো তোমরা আনসার করতে পারবে। বোর্ডে আমি প্রশ্নটা লিখে রাখছি। প্রশ্নটি হলো এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই হলে দেখাও যে f of 1 by y equal f of 1 minus y। এইটা ইকুয়ালিটি আমাকে দেখাতে বলছে। তাহলে আমরা সমাধানে চলে যাই। তারপর আমরা প্রথমে লিখি দেওয়া আছে f of y equal y cube minus 3y square plus 1 by y into 1 minus y, এটা দেওয়া আছে। এখন আমরা f of y equal to এত, এখানে এদিকে আছে f of 1 by y equal to f of 1 minus y। তাহলে আমরা এই y এর জায়গায় যদি 1 by y বসাই তাহলে ডান দিকেও y এর জায়গায় 1 by y বসবে। এখানে f of y আছে সেজন্য সবগুলো y। এই y এর জায়গায় f of y এর জায়গায় আমরা যা বসাবো ডান দিকে এই y এর জায়গায় আমরা সেগুলোই বসাবো। তাহলে আমরা লিখি f of 1 by y equal এই y এর জায়গায়, এখন y এর জায়গায় 1 by y বসেছি এটা। এখন আমরা y এর জায়গায় 1 by y whole cube minus 3 into 1 by y whole square plus 1। এখানে y নেই সেজন্য 1টা 1 বসেছে। 3 জায়গায় আছে, y এর জায়গায় 1 by y, এদিকে y এর জায়গায় 1 by y সেজন্য y এর জায়গায় 1 by y বসাইলাম উপরে। নিচেও একই অবস্থা, y এর জায়গায় 1 by y বসাও, 1 minus 1 by y বসাইলাম। এখন আসো 1 by y হোল কিউব অর্থাৎ 1 by y ইন্টু 1 by y ইন্টু 1 by y, তিনটা একে গুণ করলে একই হয়, তিনটা y এ গুণ করলে y কিউব হয়। তাহলে এটা হবে 1 by y কিউব মাইনাস 3 ইন্টু এটা হবে 1 by y স্কোয়ার প্লাস 1। নিচে আছে 1 by y, এইটুকু একটু লসাগু হবে। 1 নিচে মনে মনে 1 আছে, 1 আর y এর লসাগু y হবে। তার অর্থ আমরা এটা আমি এদিকে একটু দেখাই তোমাদেরকে। 1 minus 1 by y, এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর y এর লসাগু আছে y, 1 দিয়ে y এর ভাগ করলে y এর একে গুণ করলে y একে y, মাইনাস y দিয়ে y এর ভাগ করলে 1 একে একে 1। তাহলে এই জায়গা হবে y minus 1 by y। আমরা নিচের অংশটুকু শুধু লসাগু নিলাম আর উপরের কিউব আর স্কয়ারটা আমরা ঠিক করলাম। 1 by y হোল কিউব মানে 1 ডে কিউব করলে তো 1ই হয়, এটা তোমরা জানো। আর y কিউব মাইনাস 3 1 ডে হোল স্কয়ার করলে 1 হয়, y এর উপর স্কয়ার সেজন্য y স্কয়ার প্লাস
1। আমরা ডান দিকে চলে যাই। উপরে কি আছে দেখো, 1/y³ বোঝা যায়, বড় করে লিখি 1/y³ মাইনাস 3 একে গুণ 3 একে 3 3/y² প্লাস 1। নিচে আমরা y এ গুণ করব, y² 1 দিয়ে y -1 দিয়ে গুণ করলে y -1 হবে। এখন উপরেরটা আবার আমরা লসাগু নিব, y³ y² আর নিচে আছে 1 এর নিচে একটু 1 আছে, তাহলে 1y³ আর y² লসাগু y³ হবে। সাধারণত যেটা পাওয়ার সবচেয়ে বেশি এটাই লসাগু হয়, বড় পাওয়ারটা লসাগু হয়। অর্থাৎ আমরা যদি সংখ্যা এইভাবে লিখি 2 4 8, তাহলে 2 4 8 লসাগু কিন্তু 8 হবে, বড় সংখ্যাটা। এখানেও চলকের মধ্যে যেটা পাওয়ার বেশি একই রকম y, এটাও y, আর একের তো যে কোনো সংখ্যার মনে করো আমরা যদি লিখি 1 2 4 8, তাহলে 8 যদি লসাগু হয় তাহলে 1টা আসলে যে লসাগু হবে 1 লাগে সেটাই গুণ হবে, তাহলে লসাগু 80 হবে। এখানে মনে মনে 1 আছে, y³ আর y³ এর লসাগু যদি y³ আর y² লসাগু যদি y³ হয় তাহলে এই 1 এর আর কোনো দরকার হয় না, অর্থাৎ y³ আর y² লসাগু y³ হবে। কেমন? তাহলে আমাদের পাওয়ার যেটা বেশি, চলকের পাওয়ার যেটা বড়, এটাই সাধারণত লসাগু হয়। একই রকম চলকের y³ আর y², এটাও y এটাও y, চলক কিন্তু একই রকম, পাওয়ার যে চলকের একই রকম চলকের পাওয়ার যেটা বড় এটাই হয় আমাদের লসাগু। তাহলে আমাদের লসাগু হবে y³ মানে y³ y² আর 1, তাহলে y³ আর y² লসাগু সাধারণত আমরা নেব, 1টাকে আমরা খুব কিছু মূল্যায়ন করব না। y² y³ আর y² লসাগু y³ আর 1 তো আছেই, তাহলে 1y³ আর y² লসাগু কিন্তু y³ হবে। y³ দিয়ে y³ রে ভাগ করো, মানে হর দিয়ে ভাগ করে যে ভাগফল হয় এই ভাগফল দিয়ে লব রে গুণ, y³ দিয়ে y³ রে ভাগ করলে হয় 1, একে একে হবে 1, মাইনাস y² দিয়ে y³ রে ভাগ করলে y থাকে, অর্থাৎ y³ কে যদি তুমি y² দিয়ে ভাগ করো, অর্থাৎ এখানে 3টা y আর এখানে আছে 2টা y, y ইনটু y ইনটু y, y ইনটু y, y এর 2টা y কাটা, তাহলে একটা y থাকে, এই একটা y, একটা y আর 3 গুণ করলে হবে 3y প্লাস 1 এর নিচে মনে মনে 1 আছে, হর দিয়ে তো আমরা লসাগুকে ভাগ করব, 1 দিয়ে y³ রে ভাগ করলে y³ হবে, y³ দিয়ে 1 রে গুণ করলে হবে y³। আর নিচেরটা যেভাবে আছে এইভাবেই থাকবে, নিচেরটা আর কোনো কাজ নেই, y -1/y²। তাহলে উপরটা লসাগু নিয়ে এটা পাইলাম, আর নিচেরটা এত আগে এখানে এই ব্র্যাকেটের ভিতরটা লসাগু নিয়ে এইটা পাইলাম, আর y গুণ করলাম y², 1 দিয়ে y -1 রে গুণ করলে y -1ই হয়। তাহলে উপরটা লসাগু নেওয়ার পর নিচেরটা যেভাবে আছে আমরা এইভাবে বসাই দিলাম। এখন আসো আমরা এইদিকে চলে আসি, আমরা লবটাকেও আগে লিখবো 1 - 3y প্লাস y³ নিচে আছে শুধু y³ গুণ এই y²টা উপরে উঠে যাবে, y -1টা নিচে যাবে। এরকম ভাগ থাকলে নিচে যে ভগ্নাংশের হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে। এই হরটা লবে চলে গেছে আর লবটা হরে চলে আসছে। এখন দেখো y² আর এখানে y³, এখানে y 2টা এখানে 3টা, তাহলে এই দুইটা যদি আমি কাটি, 8টা y নিচে থেকে থাকে, তাহলে আমাদের কি হলো
ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব, নিচে হইল ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এফ অফ এই এফ অফ ওয়ান বাই ওয়াই দ্বারা আমরা এই মানটা পাইছি। কি মান পাইছি? ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এই মানটা আমরা পাইছি এফ অফ ওয়ান বাই ওয়াই দিয়ে। এখন আমরা এটা দিয়ে দেখবো এটাতে বসাই আমরা কি মান পাই। যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণ হবে, মানে এই দুইটা সমান হবে। আমরা এখন মুছে ফেলি। আমরা কি পাইলাম? আমরা এফ অফ ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু পাইছি কত? ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান আমরা পাইছি। এখন আমরা এফ অফ ওয়ান মাইনাস ওয়াই দিয়ে কি পাই এটা আমরা দেখব। লিখি আবার এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। এখন আমরা আগে বসেছি ওয়ান বাই ওয়াই, বাম পকেটটা, এখন ডান পকেটটা বসাবো। এফ অফ ওয়ান মাইনাস ওয়াই লিখি অতএব এফ অফ ওয়ান মাইনাস ওয়াই, আমরা ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই বসেছি, তাহলে এইদিকে ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই বসে যাবে। এই যে ওয়ান মাইনাস ওয়াই, এই ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গায় এটা বসছে আর উপরে স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার। ওয়াই এর জায়গায় এই যে ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই বসছে, ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই বসছে, উপরে কিউব থ্রি, ঠিক আছে, ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান, ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে ওয়ান, ওয়াই এর জায়গায় বসবে ওয়ান মাইনাস ওয়াই। তাহলে দেখো আমরা এই জায়গাটা একটু মনোযোগ দাও, একটু খেয়াল করো, ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই বসাচ্ছি, তাহলে ডান দিকে সবগুলো ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান, ঠিক আছে, ওয়াই এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই। আর এই কিউব ছিল সেজন্য কিউব, স্কোয়ার ছিল সেজন্য স্কোয়ার। এখন আমরা এই জায়গাটা ওয়ান মাইনাস ওয়াই হোল কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্র লিখবো। এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো আমরা জানি, আমি সূত্রটা এইদিকে লিখি। এ মাইনাস হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটা আমরা এই জায়গায় প্রয়োগ করব। সমান সমান একটু দূরে দিকে নিয়ে আসি। তাহলে আমি দেখো এটাকে ওয়ানটাকে আমরা এ ধরবো, ওয়াইটাকে আমরা বি ধরবো। তাহলে এই যে ওয়ান কিউব মানে ওয়ান ওয়াই, আমি সরাসরি ওয়ান বসাইতে পারতাম, তোমরা হয়তো নাও বুঝতে পারো সেই জন্য ওয়ান কিউব দিছি। ওয়ান কিউব মানে এ কিউব মাইনাস থ্রি ওয়ান রুট স্কোয়ার স্কোয়ার, বি বলতে ওয়াই প্লাস এই যে প্লাস সূত্রের থ্রি, এ বলতে ওয়ান, এবার বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব মানে ওয়াই কিউব। তাহলে ওয়ান মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র আমরা লিখে ফেললাম, এটা ব্র্যাকেট দিয়ে দেই, মাইনাস থ্রি, এটা আছে ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখবো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো, দেখো
এ স্কোয়ার মাইনাস টু এ বলতে ওয়ান বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে কি হলো ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এই ব্র্যাকেটটা যখন উঠে যাবে ব্র্যাকেটের সামনে যে মাইনাস চিহ্ন থাকে মাইনাসে মাইনাসে গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই তাহলে আমরা এই লাইনে কি করলাম এ মাইনাস বি হোল কিউবের সূত্র লিখলাম আর এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লিখলাম প্লাস ওয়ান এটা যেভাবে সেইভাবে বসে রয়েছে এখানে শুধু ব্র্যাকেটটা তুলছি ওয়ান মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ঠিক আছে আচ্ছা এখন আমরা নিচে তো জায়গা হবে না আমরা উপরের দিকে যাব দেখো আমরা কি করি এই জায়গাটায় ওয়ান মাইনাস ওয়াই ইন্টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা শুধু ওয়াই থাকে আর উপরে ওয়ান কিউব কিউব করলে তো ওয়ানই হয় এটা আমরা জানি আর ওয়ান ডে স্কোয়ার করলে ওয়ান ওয়ানের থ্রি এ গুণ করলে মাইনাস থ্রি ওয়াই হবে এটা ওয়াই স্কোয়ার আর তিনে কি তিন তাহলে তিনটে গুণ করলে হয় প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এখন দেখো মাইনাস থ্রি এই যে মাইনাস থ্রি ইন্টু ব্র্যাকেটটা আগে গুণ করে নিই ওয়ান ডে হোল স্কোয়ার করলে ওয়ানই হবে মাইনাস টু ওয়ান আর ওয়াই গুণ করলে হবে টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তিন দিয়ে এটাকে ব্র্যাকেটের ভিতরে সবগুলো গুণ করবো মাইনাস সহ ওয়ানের আগে আছে প্লাস আর থ্রির আগে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন একে তিন মাইনাসে মাইনাসে প্লাস তিন দোকানে ছয় সিক্স ওয়াই এরপরে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তিন দেওয়া সবগুলোকে আমরা কি করলাম গুণ করলাম আর নিচেটা যেভাবে সেইভাবে থাকবে ওয়ান মাইনাস ওয়াই ওয়াই তাহলে আমরা দেখো আমরা লিখি ওয়ান এই যে এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে তাহলে ওয়ানে ওয়ানে যোগ করলে হয় টু মাইনাস আছে এইদিকে থ্রি সংখ্যাগুলো আগে যোগ বের করছি এরপরে আছে মাইনাস এই যে মাইনাস থ্রি ওয়াই আর এখানে আছে প্লাস সিক্স ওয়াই প্লাসের মাইনাসে বিউ এটা প্লাসের এটা মাইনাসের প্লাসের মাইনাসে বিউ মানে ছয়টা ওয়াই থেকে তিনটে ওয়াই চলে গেলে আর তাকে প্লাস থ্রি ওয়াই অর্থাৎ আমরা যোগ বিয়োগ যখন করছি প্লাস সিক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাসে মাইনাসে বিয়োগ সিক্স ওয়াই থেকে থ্রি ওয়াই গেলে থ্রি ওয়াই বড় সংখ্যার বামে যে চিহ্ন সেই চিহ্ন বসে প্লাসে মাইনাসে বিয়োগ ছয়টা ওয়াই থেকে তিনটে ওয়াই চলে গেলে তিনটে ওয়াই থাকে বড় সংখ্যার বামে যেহেতু প্লাস চিহ্ন সেই জন্য এখানে প্লাস বসছে সেই জন্য লিখছি প্লাস থ্রি ওয়াই এখন এখানে আছে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারে কাটা অবশিষ্ট কি থাকে তাকে এখানে মাইনাস ওয়াই কিউব ওয়ান মাইনাস ওয়াই ইন্টু ওয়াই আমরা এটা পাইলাম এখন আবার আমি উপরে চলে যাই আবার এই লাইন থেকে এখানে আসি তিন থেকে দুই গেলে হবে ওয়ান এই দেখো এটা প্লাসের এটা মাইনাসের একটু খেয়াল করো তিন থেকে দুই গেলে এক এই দুই দুই এবং তিনের মধ্যে বড় হয়েছে তিন
3 ভাবে মাইনাস চিহ্ন, তাহলে এখানে মাইনাস বসবে। তারপরে প্লাস 3y মাইনাস y কিউব, নিচে আছে 1 মাইনাস y ইন্টু y। এখন আমরা f অফ 1 মাইনাস y দিকে এইটুকু পাইলাম। এইটুকু যখন আমরা পাইছি, এইটা পাইছি, এখন দেখো আগে আমরা f অফ 1 বাই y দিয়ে কি পাইছি? 1 মাইনাস 3y প্লাস y কিউব বাই y ইন্টু y মাইনাস 1। এটার সাথে কিন্তু এটা এখন মিলে না। দেখো কেন মিলে না? এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 1, এদিকে আছে মাইনাস 3y, এদিকে আছে প্লাস 3y, এদিকে প্লাস y কিউব, এদিকে আছে মাইনাস y কিউব, এখানে আছে y ইন্টু 1 আগে, মানে 1 এর আগে প্লাস, এখানে আছে 1 এর আগে মাইনাস, এখানে y এর আগে মাইনাস, এদিকে আছে y এর আগে প্লাস। তাহলে এখন আমাকে এটার সাথে মিলানোর জন্য, এই অংশটুকুর সাথে একই রকম করার জন্য আমার উপরে এবং নিচ থেকে মাইনাস কমন নিতে হবে। তাহলে মাইনাস কমন নিলে কি হয় দেখো, আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই, তাহলে 1 এই মাইনাসের কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস 3y, এই মাইনাসের কারণে এই মাইনাসটা হবে প্লাস y কিউব। এখন নিচে আছে কি 1 মাইনাস y, এখানে আছে y মাইনাস 1, তাহলে আমি এটারও মাইনাস কমন নেই। তাহলে মাইনাস কমন গেলে এই যে এই মাইনাসটা আগে যদি আগে চলে আসে y, 1 এর আগে প্লাসটা হয়ে যাবে মাইনাস ইন্টু y। তাহলে উপরেও মাইনাস 1 মাইনাস আছে, নিচেও মাইনাস আছে, লবেও মাইনাস আছে, হরেও মাইনাস আছে। এখন মাইনাসে মাইনাসে যদি আমি বাদ দেই, তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস 3y প্লাস y কিউব, এই মাইনাসে মাইনাসে কাটা বাদ, আর এখানে আছে y, তাহলে y ইন্টু y মাইনাস 1। দেখো এখন এই অংশটুকুর সাথে হুবহু মিলে গেছে। কি আছে? এই যে 1 মাইনাস 3y প্লাস y কিউব বাই y ইন্টু y মাইনাস 1। দেখো একই রকম হয়েছে, 1 1 মাইনাস 3y প্লাস y কিউব প্লাস y কিউব, y ইন্টু y মাইনাস 1, y ইন্টু y মাইনাস 1। অর্থাৎ f অফ 1 বাই y দিয়ে পাইছি আমরা এটা, আর f অফ 1 মাইনাস y দিয়ে পাইলাম আমরা এটা। তাহলে দুটো পার্টটাই আমরা এটা দিয়ে যা পাইছি এটা দিয়েও তা পাইছি, অর্থাৎ দুটোটাই সমান। এখন আমরা লিখতে পারি এত সমান সমান এত দেখানো হলো। তাহলে আমরা এখন লিখবো, এখানে লিখবো অতএব f অফ 1 বাই y ইকুয়াল f অফ 1 মাইনাস y। দেখাইতে বলতে তাহলে সত্য, দুটো পক্ষ আমরা সমান দেখাইলাম। তাহলে আশা করি বুঝতে পারছো। অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকো।